অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্যপালের সংঘাতের পারদ ক্রমশ চলেছে। সে ছবি আমরা আগে দেখেছিলাম। এবার অস্থায়ী উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। এই প্রসঙ্গে সাংসদ শান্তনু সেন বলেন, রাজ্যপাল সাংবিধানিক পদে বসে অসাংবিধানিক কাজ করছেন। আমরা রাজ্যপালের কাজের কোনো গুরুত্বই দিচ্ছি না। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকছে, সেই জন্য মানুষও তৃণমূলের পাশে থাকবে। বিরোধীরা কোনোভাবেই জিততে পারবে না। এছাড়াও তিনি আরো কি জানিয়েছেন দেখুন। উত্তর দিনাজপুর জেলার পঞ্চায়েত নির্বাচনের প্রচারের ফাঁকে আমরা পেয়ে গিয়েছি রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে। আমরা কথা বলবো তার সাথে। স্যার, প্রথমেই যে কথাটা বলবো, আজকে রাজ্যপাল আবার সেই অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠকে বসছেন, কি বলবেন স্যার? রাজ্যপালের খেয়ে দেয়ে কাজ নেই। তিনি সাংবিধানিক প্রধান হয়ে যত অসাংবিধানিক কাজ, নিজের এখতিয়ার বহির্ভূত কাজ, সাংবিধানিক বহির্ভূত কাজ করেন এবং বিজেপির নেতারা মাঝে মাঝে তাকে গিয়ে যে সমস্ত কানে মন্ত্রণা দিয়ে আসে রাজভবনে গিয়ে, সেই অনুযায়ী তারা কাজ করেন। আপনারা জানেন যে এখানে একটা নির্বাচিত সরকার আছে, এখানে একটা শিক্ষা দপ্তর আছে, যে শিক্ষা দপ্তরকে কেন্দ্রীয় সরকারই বারংবার পুরস্কৃত করে। তার সাথে আলোচনা করে তিনি নিজের মন মর্জি মতো কাজ করছেন। এটা বাংলায় এই জিনিস চলবে না। রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান, তার উচিত প্রশাসনিক প্রধান এবং নির্বাচিত সরকারের সাথে আলোচনা করে কাজ করা। স্যার, একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত নিয়ে প্রশ্ন করছি। যে নির্বাচনে দেখতে পাচ্ছি যে একটা অলিখিত বিজেপি, কংগ্রেস এবং সিপিএম একটা জোট করেছে শাসক দলকে পরাস্ত করার জন্য। তাদের এই জোটকে কি বলবেন? এটা শুধু এই নির্বাচন না, এটা দীর্ঘদিন ধরে চলছে। আপনারা সাগরদিঘিতেও দেখেছিলেন। বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ এরা মানুষের দ্বারা বঞ্চিত। মানুষ এদেরকে নির্বাচনে কাউকে শূন্য করে দিয়েছে, কাউকে শূন্যের পথে ঠেলে দিয়েছে। তাই এরা সমস্ত অশুভ শক্তি একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। আর তৃণমূল মানুষের সাথে মহাজোট করেছে, তৃণমূল মানুষের জন্য কাজ করে। তাই মানুষের মহাজোটে তৃণমূল কংগ্রেসই পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জিতবে। স্যার, লাস্ট প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনে আপনি বিভিন্ন জেলায় ঘুরছেন। পঞ্চায়েত নির্বাচনের এই যে বিরোধীরা দাঁড়িয়েছে, নমিনেশন সাবমিট করতে পেরেছে অনেক বেশ কিছু জায়গায়, এরপরে মানুষ এই যে পঞ্চায়েত নির্বাচন, এই ফলাফলটা আপনি একজন শীর্ষ নেতৃত্বে কী ভেবে দেখছেন? দেখুন, যারা সারা বছর যে ছাত্র পড়াশোনা করে পরীক্ষার আগে ফলাফলের রেজাল্ট নিয়ে এসে ভাবে না। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করে মমতা ব্যানার্জির প্রকল্পকে নিয়ে। তাই নির্বাচনের ফলাফল সম্বন্ধে তৃণমূল কংগ্রেস 100% আশাবাদী যে নির্বাচনে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূলকেই বেছে নেবে, আর কাউকে নয়। থ্যাংক ইউ স্যার।